তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 নিয়ে, পৃষ্ঠা 47 ও 48 নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 49 ও 50 পৃষ্ঠা নিয়ে। কিভাবে হাতে রেখে গুণ করতে হয় সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। এবার তোমরা এই ক্লাস শেষে কি শিখতে পারবে সে সম্পর্কে দেখে নিই। নামতার সাহায্যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কিভাবে 17 গুণ 3-কে গুণ করা যায় তা চিন্তা করি। তোমরাও মনে মনে একটু চিন্তা করো। এবার আসো অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, যে 17-কে 2 অংশে ভেঙে লিখি 10 ও 7। আমরা 17-কে 3 দ্বারা একসাথে গুণ না করে 17-কে ভেঙে আমরা খুব সহজেও গুণ করতে পারি। সেটি কিভাবে আমরা দেখে নেই। প্রথমত আমরা লিখব 10 গুণ 3 সমান খালিঘর। তারপরে আমরা লিখব 7 গুণ 3 সমান খালিঘর। এবার দেখো 10 আর 7 যোগ করলে আমরা কত পাই? 10 আর 7 হচ্ছে 17, অর্থাৎ 17 গুণ 3 সমান কত হয় আমরা এখানে লিখে নিব। এবার আমরা 10 গুণ 3 সমান কত? 10-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 30। একইভাবে 7-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 21। এবার 30 আর 21 যোগ করলে হয় 51, অর্থাৎ 17-কে আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই 51। তো ছোট্ট বন্ধুরা, আমরা এভাবে ভেঙে খুব সহজেই হিসাব করতে পারি। তাছাড়া উপর নিচ ও পাশাপাশি গুণ করেও হিসাব করা যায় বা গুণ করা যায়। সে সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে দেখে নিব। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। কিভাবে 17 গুণ 3-কে উপর নিচে গুণ করা যায় তা চিন্তা করে। আমরা 17-কে পূর্বের স্লাইডে ভেঙে ভেঙে হিসাব করেছি বা গুণ করেছি। এবার আমরা উপর নিচে কিভাবে গুণ করা যায় সে সম্পর্কে দেখে নেই। প্রথমেই আমরা 17 গুণ 3-কে উপর নিচে সাজিয়ে নিব এভাবে। এবার আমরা এটাকে একক এবং দশকের স্থানে ভাগ করে নেব। এখন গুণ করি 7 গুণ 3। তো 7-কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 7 21। এবং একক স্থানে 1 ও দশক স্থানে বাম পাশের অঙ্কের মতো ছোট 2 লিখি। এই যে 3-কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 21 পাই। এখন 21-এর মধ্যে 2টি অঙ্ক আছে, আমরা এখানে লিখব একক স্থানীয় অঙ্ক 1 এবং এই 2 আমরা এই যে দশক স্থানে ছোট্ট করে লিখে নিব। এবার এই অংশটি যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা নিচে লিখে নিব তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন দেখো এখানে লেখা আছে গুণ করি 1 গুণ 3 সমান 3, অর্থাৎ এই যে 1-কে আমরা 3 দ্বারা গুণ করব। গুণ করে 2 যোগ করি। এই যে এখানে 2 ছিল দশকের স্থানের, এই 2 আমরা যোগ করব। তো 3 একে 3, 3-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাই? 5 পাই। পরে দশক স্থানে 5 লিখি। এবার এই যে দশক স্থান আছে, এই দশক স্থানে আমরা 5 লিখে নিলেই 17-কে 3 দ্বারা গুণ হয়ে যাবে। 17-কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 51। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। উপর নিচ গুণ করে এখানে 3টি অঙ্ক দেয়া আছে। এবার সেই অঙ্কগুলো আমরা সমাধান করি। প্রথমে 1 নম্বর অঙ্ক 24 গুণ 4। এবার আমরা এই 4 দিয়ে 24-এর একক স্থানীয় অঙ্ক 4-কে গুণ করব। এবার আমরা 4-এর নামতা গণলে পাই 4 4 16। এখানে কিন্তু আমরা 16 লিখতে পারবো না, তাহলে আমরা কত লিখব? 16-র ডান পাশের সংখ্যা 6 এবং হাতে থাকবে 1। আমরা এই একক স্থানের নিচে লিখব 6, হাতে থাকলো কত? 1। এবার আমরা এই 4 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2-কে গুণ করব। 4 2 8 এবং হাতে ছিল 1। 8 আর 1 কত হয়? 9, অর্থাৎ 4 দ্বারা যদি আমরা 24-কে গুণ করি তাহলে গুণফল কত পাই? 96। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো 12 গুণ 8। প্রথমে আমরা 12-এর একক স্থানীয় অঙ্ক
2কে 8 দ্বারা গুণ করব। 2কে 8 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 16। তো 16 এখানে কত বসবে? 6 বসবে, হাতে থাকবে 1। এবার 8 দিয়ে 1কে গুণ করলে পাই 8 একে 8, আর হাতের 1 যোগ করলে হয় 9, দশক স্থানে হবে 9। অর্থাৎ 12কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 96। এবার এই 3 নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার তোমাদের 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, পাশাপাশি গুণ করে। এখানে 4টি অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা সমাধান করি। এখানে 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ 18 গুণ 5। প্রথমে আমরা 18 এর একক স্থানীয় অঙ্ক 8কে 5 দ্বারা গুণ করব। তো 5-এর নামতার সাহায্যে আমরা কত লিখতে পারি? কেন 5 8 40, 40-এর কত? 0, হাতে থাকবে 4। 5 দ্বারা যদি এই দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 5 একে 5, আর হাতে ছিল 4, 5 আর 4 যোগ করলে হয় 9, অর্থাৎ 5 18 কত হয়? 90। এবার আসো 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 26 গুণ 3। প্রথমে 26-এর একক স্থানীয় অঙ্ক 6কে আমরা 3 দ্বারা গুণ করি। 3-এর নামতা বললে 3 6 18, 18 কত হবে? 8, হাতে থাকবে 1। এবার 3 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 3 2 6, আর হাতের 1 হচ্ছে 7, অর্থাৎ 26কে আমরা 3 দ্বারা গুণ করলে পাই 78। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 3 নম্বর অঙ্কটি নিজে নিজে সমাধান করবে। 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 25 গুণ 4। প্রথমে আমরা 25-এর একক স্থানীয় অঙ্ক 5কে 4 দ্বারা গুণ করলে পাই 4 5 20, 20-এর কত হবে? এখানে 0, হাতে থাকবে 2। এবার দশক স্থানীয় অঙ্ক 2কে 4 দ্বারা গুণ করলে হয় 4 2 8, আর হাতে ছিল 2, 8 আর 2 কত? 10, অর্থাৎ 25কে 4 দ্বারা গুণ করলে হয় 100। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 50 পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। কিভাবে 43 গুণ 3 এবং 67 গুণ 3কে উপর নিচে গুণ করা যায় চিন্তা করি। প্রথমে আমরা 43 গুণ 3কে আমরা প্রথমে উপর নিচে সাজিয়ে নিলাম। এবার আমরা একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ককে পৃথক করে নিলাম। এখানে দেখো লেখা আছে গুণ করি 3 গুণ 3 সমান 9, অর্থাৎ 3কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 9 হয়, এবং একক স্থানে 9 লিখে এই একক স্থানে আমরা কত লিখব? 3 3 9। এবার এই অংশটি যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা নিচে লিখে নিব। এখানে দেখো লেখা আছে গুণ করি 4 গুণ 3। এই যে 4কে আমরা 3 দ্বারা গুণ করব, 4কে 3 দ্বারা গুণ করলে কত পাই? 12 পাই, এবং দশক স্থানে 2 লিখি। দশক স্থানে আমরা কত লিখব? 2, এবং শতক স্থানে 1 লিখব। এই যে আমরা দশক স্থানে লিখলাম 2 এবং শতক স্থানে 1, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 43কে গুণ করি তাহলে গুণফল কত হয়? 129। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 67 গুণ 3। এটিকে আমরা উপর নিচে সাজিয়ে নিলাম। এবার আমরা এটিকে একক দশক স্থানে চিহ্নিত করলাম। এখন দেখো এখানে লেখা আছে গুণ করি 7 গুণ 3। আমরা প্রথমে 7কে 3 দ্বারা গুণ করব। 7কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 21, এবং একক স্থানে লিখি 1 এবং দশক স্থানে লিখি 2। তাহলে 21-এর 1 হবে কোথায়? একক স্থানে, এবং দশক স্থানে কত হবে? 2, আমরা ছোট্ট করে 2 লিখব। এবার আমরা গুণ করার সুবিধার জন্য বা তোমাদের বোঝার সুবিধার জন্য এই অংশটি যেভাবে ঠিক সেভাবেই আমরা নিচে লিখে নিব। এবার দেখো এখানে লেখা আছে গুণ করি 6 গুণ 3। 6কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 18, এবং 2 যোগ করি। 18-এর সাথে 2 যোগ করলে কত হয়? 18 যোগ 2 সমান 20। পরে দশক স্থানে 0 লিখি। আমরা এই যে দশক স্থানে লিখলাম 0 এবং শতক স্থানে লিখলাম 2। তো 67কে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত পাই? 201। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 50 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে কিছু পাশাপাশি গুণ আছে, সেগুলো আমরা সমাধান করব। এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত সমাধান করব। 5 6 7 8 তোমরা বাসায় নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে, কারণ সব অঙ্ক যদি আমরা সমাধান করিয়ে দিই তাহলে তোমরা প্র্যাকটিস করবে কি? তাই এই অঙ্ক 4টি তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। এবার আসি 1 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি 62 গুণ 4। প্রথমে আমরা 62 এর একক স্থানীয় অঙ্ক 2কে 4 দ্বারা গুণ করব। 4-এর নামতা যদি আমরা বলি তাহলে দেখি 4 2 কত? 8। এবার আমরা 4 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 6কে গুণ করব।
6কে 4 দ্বারা গুণ করলে কত পাই? 24। 4 6 24, অর্থাৎ 62কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হয়? 248। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 41 গুণ 5। তো প্রথমত আমরা 41-এর একক স্থানীয় অঙ্ক 1কে 5 দ্বারা গুণ করব। 5 1-এ 5, এই 5টি আমরা একটু দূরে সরিয়ে লিখব, কারণ এই পাশে দশক ও শতক স্থানীয় অঙ্ক লিখতে হবে। এবার আমরা 5 দিয়ে 41-এর দশক স্থানীয় অঙ্ক 4কে গুণ করব। 4 5-এ 20, আমরা 20 লিখে নিব। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 72 গুণ 3। 72-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। 2কে আমরা 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 3 2-এ 6। এবার দশক স্থানীয় অঙ্ক 7কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 3 7-এ 21। তা 72কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 216। 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 37 গুণ 5। 37-এর একক স্থানীয় অঙ্ক কত? 7। 7কে 5 দ্বারা গুণ করলে হয় 5 7-এ 35। এই 35-এর আমরা কত লিখবো? এখানে 5, হাতে থাকবে 3। এবার 37-এর দশক স্থানীয় অঙ্ক 3কে আমরা গুণ করব 5 দ্বারা। 3 5-এ 15, হাতে ছিল কত? 3। 15 আর 3 কত? 18। তো 37কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 185। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই অঙ্কগুলো সমাধান করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লাসে আমরা 49 ও 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কারণ একটি শেয়ারের মাধ্যমে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটি করার সুযোগ পাবে। তারাও তোমাদের মতো এই ক্লাসটি করে উপকৃত হতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 49 ও 50 পৃষ্ঠার অঙ্কগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং যে কাজগুলো নিজে করো আমরা দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা বাসায় নিজে নিজে অনুসরণ করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।